ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে কার্লো আনচেলত্তি কাদের ওপর আস্থা রাখবেন? নেইমার জুনিয়র কি অবশেষে শুরুর একাদশে ফিরছেন, নাকি এবারও বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হবে তাকে? ইনজুরি কাটিয়ে রাফিনহার ফেরা কি সত্যি নিশ্চিত? আর আর্লিং হালান্ডকে থামানোর জন্য কি বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন আনচেলত্তি? এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই আয়োজন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা দেখাবো ব্রাজিলের সম্ভাব্য পূর্ণ একাদশ। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নকআউট পর্বে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে একটি দারুণ লড়াই। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে আর্লিং হালান্ডকে সামনে রেখে আত্মবিশ্বাসী নরওয়ে। শক্তি, গতি ও শারীরিক ফুটবলের জন্য পরিচিত নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জন্য কাজটা মোটেও সহজ হবে না। তবে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি এমন ম্যাচে কৌশলগত পরিকল্পনার জন্যই বিশ্বজুড়ে সমাদৃত। তাই এই ম্যাচে ব্রাজিল কোন ফরমেশনে খেলতে পারে এবং কোন খেলোয়াড়রা শুরুর একাদশে সুযোগ পেতে পারেন, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। প্রথমেই আসা যাক গোলবারের নিচে। এখানে কোনো চমক থাকার সম্ভাবনা নেই। যথারীতি ব্রাজিলের গোলরক্ষকের দায়িত্বে থাকবেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার অ্যালিসন বেকার। বড় ম্যাচে তার অভিজ্ঞতা, দুর্দান্ত রিফ্লেক্স এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে অসাধারণ সেভ করার ক্ষমতা ব্রাজিলকে অনেকটাই আত্মবিশ্বাস দেবে। বিশেষ করে আর্লিং হালান্ডের মতো ভয়ঙ্কর স্ট্রাইকারের বিপক্ষে অ্যালিসনের পারফরম্যান্স হতে পারে ম্যাচের অন্যতম বড় নির্ধারক। এবার আসা যাক রক্ষণভাগে। আনচেলত্তি খুব ভালোভাবেই জানেন হালান্ডকে এক মুহূর্তের জন্য ফাঁকা জায়গা দেওয়া যাবে না। তাই সেন্টার ব্যাক জুটিতে দেখা যেতে পারে অভিজ্ঞ মার্কুইনহোস এবং শক্তিশালী গ্যাব্রিয়েল ম্যাগালহেসকে। একজনের রয়েছে অসাধারণ ট্যাকলিং ও পজিশনিং, অন্যজনের রয়েছে শক্তিশালী ফিজিক্যাল উপস্থিতি এবং এরিয়াল ডুয়েলে আধিপত্য। এই দুই ডিফেন্ডারের সমন্বয় হতে পারে হালান্ডকে আটকানোর সবচেয়ে বড় অস্ত্র। ফুলব্যাক পজিশনেও থাকতে পারে গতি ও ভারসাম্যের সমন্বয়। বাম প্রান্তে দেখা যেতে পারে দানিলোকে এবং ডান প্রান্তে ইয়ান কৌতোকে। শুধু রক্ষণ সামলানোই নয়, আক্রমণে ওভারল্যাপ করে উইং দিয়ে গতি বাড়ানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নরওয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে শুধুমাত্র ডিফেন্সিভ ফুটবল খেললে চলবে না, সুযোগ পেলেই দ্রুত আক্রমণে যেতে হবে। মিডফিল্ডে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হবেন অভিজ্ঞ ক্যাসেমিরো। তার প্রধান দায়িত্ব থাকবে নরওয়ের মাঝমাঠ থেকে আর্লিং হালান্ডের দিকে যাওয়া পাসের পথ বন্ধ করে দেওয়া। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, বল পুনরুদ্ধার এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার ক্ষেত্রে ক্যাসেমিরোর অভিজ্ঞতা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার পাশে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যেতে পারে ব্রুনো গুইমারেসকে। বল ধরে রাখা, দ্রুত পাস বিতরণ এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে ব্রুনো বরাবরই নির্ভরযোগ্য। তার সৃজনশীলতা এবং ম্যাচ পড়ার ক্ষমতা ব্রাজিলের আক্রমণকে আরও কার্যকর করে তুলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ড বা নাম্বার 10 পজিশনে সুযোগ পেতে পারেন দানিলো সান্তোস, কারণ নিয়মিত এই পজিশনে খেলা লুকাস পাকেতা ইনজুরির কারণে এখনও পুরোপুরি ফিট নন। ফলে তার অনুপস্থিতিতে আনচেলত্তি দানিলো সান্তোসের ওপরই আস্থা রাখতে পারেন। তিনি মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ পাস দিয়ে গোলের সুযোগও তৈরি করতে সক্ষম। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, আক্রমণ ভাগে। ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান বিশ্বের অন্যতম গতিময় ও বিধ্বংসী এই উইঙ্গারের ওপরই থাকবে নরওয়ের ডিফেন্সে সবচেয়ে বড় চাপ তৈরি করার দায়িত্ব। তার গতি, ড্রিবলিং এবং একের বিপক্ষে এক লড়াইয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ডান প্রান্তে যদি পুরোপুরি ফিট থাকেন, তাহলে রাফিনহাকেই দেখা যেতে পারে। তার নিখুঁত ড্রিবলিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ক্লোজ কন্ট্রোল ব্রাজিলের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করবে। তবে যদি তিনি শতভাগ ফিট না হন, তাহলে সেই জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ রায়ান। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন ম্যাথিউস কুনহা, যিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে কোচের আস্থা অর্জন করেছেন। এদিকে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার জুনিয়র কি শুরুর একাদশে থাকছেন? বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ম্যাচেও শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা খুব বেশি নেই তার। ইনজুরি কাটিয়ে ফিরলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। তাই আনচেলত্তি শুরুতে ঝুঁকি নিতে চাইবেন না বলেই ধারণা করা হচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সবকিছু বিবেচনা করলে ধারণা করা হচ্ছে কার্লো আনচেলত্তি নরওয়ের বিপক্ষে 4-3-3 ফরমেশনেই দল সাজাতে পারেন।